মায়া তোমার নাম কিটা? সালমা। সালমা, সুন্দর নাম। লেখাপড়া কত দূর? এসএসসি পাস করছি। এসএসসি পাস, মাশাল্লাহ মাশাল্লাহ। চলবো। রান্না বাড়া পারোনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ সব ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালোই ভালোই। কসে মায়ো 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বলো মা বলো। তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন বলো। 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বুবা হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না, সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি, এর বেশি দিলে যাও হয়ে যাবো গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনিলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, এখন একটু খারাপ সে খারাপ। হিল জুতা খুলো, হিল জুতা খুললে খারাপ দেই। লম্বাসটা আছে হুসেন, পছন্দ হয়েছে? কি কব দেখেন, দেখছি তো খালাম্মা, তো পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা করছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো। না না না, ওই যে খায়রুল ভাই কথা কলি হবে না। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা তুমি? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? বলো বোঝাক, চুপ করে যাও। হুসেন, আলাপ আলোচনা করে আইও। আমি তো জানি না যে কি কব। আমি এর আগে আসলে কারাতে এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনি তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই পর্যন্ত যাবার পারি না। জি জানি আমি। আর আপনি তো আমার বয়সে মেলা ছোট হবেন। আমি তো এসএসসি পাস করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমার কলেজে ভর্তি করায় দেয় নাই। তাও আমার ছোটই হবেন। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়া বাকি কি সব মানে আপনার পছন্দ হয়েছে? রত্না, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এই জন্য মন খারাপ করেন না। আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্য ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যাইতেছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কলজা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু। বোমা, জি আব্বা। দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে, তার ধারণা সে বিদেশে গেছে আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। কি দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো, আরে এই যে আম্মা একটু কথা বলবে, নাও কথা বলো। আম্মা এই যে দাও দাও দাও। প্রত্যেক দিন দাম বাড়ে। হ্যাঁ কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্রের। তোর তো আর করে খালি বাড়েই বাড়েই। খায়রুল, লেটস মুভ, ধূমপান ফিনিশ। হ্যাঁ যাবো তো। হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবে? ও ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেখা মনে হলো যে আমার সে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেব। আমি নবাব বুঝে ফেলেছি। ওচেন ভাই, আপনি আপনার অবুমার কথা বলছেন তো? হ্যাঁ ওই যে দেখলাম যে ফার্স্ট ক্লাস বিয়েটা করে ফেলেন। খায়রুল, ওচেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ। ভাই কি করা যায় কোন তো? আমি তো মানে হোসেন ভাই, আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ, আর ফ্যামিলিও তো ভালো। আমি এরকম শৃঙ্খল কোনো কিছু দেখিনি। এই ওচেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল। আপনি তো মাথার চুলোর দিক পুড়ে গিয়েছি। এখন বিয়ে না করলে পরে তো এটা হারাবেন। কথা কিন্তু ভাই খারাপ কয় নাই। চুল যে হারে যাইতেছে তো হ্যাঁ দেখি চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেব। এখন চলো।
ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন। বাবা কিন্তু শহীদ মেরে ফোন দেবো আমি, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই? যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তার ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, সে টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর টাকা। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। কেমনে কয়টা মজার খাওয়ান খাইবো, আমার সন্তান কেমনে ভালো থাকবো, আমার সন্তানটা অসুস্থ হইল নি। হ্যাঁ, বিয়ে এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে, যে তার সন্তান খাইরুল 4টা মা রাতের রান্ধন খাইয়া নতুন চাকরির জয়েন করবো, বুঝছস? আমরা আর কতদিন আছি, কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এটি আজীবন থাইকা যায়, তোরা এটি বুঝতি না। আরে বিয়াইন, আপনার কইলাম এর লিগা আমি খুব ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। এই যে খাইরুলের লিগে একটা মায়া মহব্বত যে দেখছি সন্তানরার লিগে বিয়াইনের ভিতরে, বাপরে বাপ, শহীদ কি আর খাইরুল কি, মার গো রান্ধুন। বিয়াই কোনো খারাপ লাগলে আমার কোন যে আমি আয় পড়াম, হ্যাঁ ইহানই আছি, হ্যাঁ আস্তে করে খালি ডাক দিবাই, হ্যাঁ আর বেশি আগুনের কাছে গেছেন না, আগুন থেকে দূরে থাকেন। দে ছুরিটা আমারে দে। বিয়াই আমি বুঝতেছি আপনি টেনশনে পড়ে গেছেন গা। জামাইয়ে আমার কাছে ফোন দিছি, হে বেটা তো কাইন ডাক্তারে যারা যারা হয়ে যেতেছে না, কয় যে আম্মা আব্বারে বুঝাই, বিদেশে অত বড় কোম্পানিতে বিজনেস একটা সুযোগ হয়েছে, কয় টেহা দি এনে খাডাই তাহলে দ্বিগুণ টেহা হইব। বুঝুন না বিয়াই, টেহায় টেহা আনে, বুঝুন? জামাই কইতাছে যে আম্মার অসুখ তো একদিনে ভালো হয়ে যেত না, অনেক চিকিৎসার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা। জামাই কইতাছে আমি দ্বিগুণ টেহা লয়ে আই, আম্মার চিকিৎসার কোনো অভাব হইতো না। বুঝুন বিয়াই, আপনি ধৈর্য রাখুন, সাহস রাখুন, যে হ্যাঁ এটা চিন্তা একটু আসতে মাছ শুনে ফেলাবে। আস্তে আস্তে বিয়াইনের চিকিৎসাটা ভালোভাবে করণের লিগেই করলাম, জামাই চেষ্টা করতেছে যেন টেহা পয়সার কোনো অভাব না পড়ে, বুঝুন? 7টা দিনেরই তো ব্যাপার, আয় পড়বো দ্বিগুণ টেহা লইয়া বালা জায়গায় বিয়াইনের চিকিৎসা। আমি কাছাকাছি আছি, কখনো ভাবা না আমি অনেক দূরে আছি। সাবধানে চলাফেরা করবি, হ্যাঁ? আর এদিকে কোনো অসুবিধা হলে আমি ফোন করবো, চিন্তা করিস না তুই, হ্যাঁ? ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করবি, হ্যাঁ? যাই তোমরা যাইতে পারো। La 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 কিরে বলবি কাইরুল যে চলে গেল, তুই কাইরুলকে অল দ্য বেস্ট বললি না? আমার বলা আমি বলবো। কখন বলবি? সে তো চলেই গেছে।
ওরে মন কি বলবো তোকে, আকাশ দেখে তাকিয়ে থাকে। মেঘের ফাঁকে দেখি তোকে, তুই শুধু আমার সারা জীবন, আমার রাতের আধার। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। বৃষ্টি ভেজা শহর, আমি হাঁটি তোরই কাছে, হাতে হাত রেখে চলি, আর কিছু চাই না। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সারা জীবন, আমার রাতের আধার। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। স্বপ্ন দেখি চোখে, স্বপ্ন তুই আর আমি, একসাথে সারা জীবন, একসাথে পথ চলি। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সারা জীবন, আমার রাতের আধার। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। তুমি আমার ভোরের আলো, তুমি আমার রাতের তারা, তোমার চোখে দেখি আমি হারিয়ে যাওয়া পথের ইশারা। যখন তুমি হাসো, মনে হয় ফুল ফোটে, সারা পৃথিবী তখন আমার ভালো লাগে। যখন তুমি কাছে থাকো, সব দুঃখ ভুলে যাই, তোমার হাতে হাত রেখে স্বপ্নের দেশে যাই।